গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এদিকে দেখো আমি নিম পাতা পায়ের তলা দিয়ে পিষছি। কেন বলো তো, আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি উঠেছে পুরো মুখে, গায়ে, হাতে, পায়ে। তো চুলকাচ্ছে এত পরিমাণে আর এত অস্বস্তি লাগছে, মানে শ্বাসকষ্টর একটা ব্যাপার আছে। তো দম লেগে যাচ্ছিলো। তো এক জামাই আমাকে বললো যে এটা করতে। তো ভাবলাম গাছে যখন নিম পাতা হয়েছে তো এটা করি। তা করতে করতে দেখো মাছওয়ালা কাকু চলে এসছে। তো মাছ নিয়ে নিচ্ছি। তো জুতোর মধ্যে ওই নিম পাতাগুলো সব ভরে দিলাম। তাহলে জুতো মানে নিম পাতা তো এমনিতেই ঠান্ডা, আর পায়ের তলায় দিলে একটু ঠান্ডা। ওই ঠান্ডাটা আর আসলে পায়ের সঙ্গে কিন্তু আমাদের মস্তিষ্কের একটা সংযোগ রয়েছে, তার কারণে কিন্তু পায়ের তলায় দিয়ে রেখেছি। আর দেখো আমার মুখটা কিন্তু এই সাইডটা বেশি, ডান সাইডে বেশি হওয়ার কারণেই কিন্তু মানে খুব অস্বস্তি হচ্ছে। তো তারপর মাছটা নিয়েই দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু বেলাও হয়ে যাচ্ছে, রান্নাও করতে হবে। আর আমার মেজো ভাই মানে পিসি শাশুড়ির ছেলে, বৌমা, মেয়ে, আবার আমাদের গপু সোনা এসছে। তো সব মিলিয়ে কিন্তু একটা, আর গতকালকে অনেক রাতেই শুয়েছি, সব গল্প করে 12টার দিকে শুয়েছি। মনারও শরীর খারাপ ছিল, ওরও ডাক্তার বাড়ি থেকে নিয়ে এসেছি। এনে ওষুধ খাওয়াতে গিয়ে আর এক যন্ত্রণা, ওষুধ তো খেতে চায় না, বাচ্চারা তো ওষুধ খেতেই চায় না, তোমরা জানো। তো সেসব ভিডিও আর তোমাদের সামনে আনার সময় পাইনি বা আনা হয়নি। মানে বাচ্চাদের শরীর খারাপ হলে ভিডিও করার কথা কি আর মাথায় থাকে? তো আমরা তো আর মানে প্রফেশন ভিডিওগ্রাফার নই যে সবটাই ভিডিও করব। তো নর্মালি মায়েদের মন তো একটু হয়। তো যাই হোক, ওরা ঘুমোচ্ছে আর আমি এদিকে উঠে পড়েছি। তো এই যে দেখো মাছ কাটতে কাটতে ওরা সবাই উঠে পড়েছে। ওই ফুলুই মাছ, আর ওদিকে যা উঠে পড়েছে। তো যাকে বললাম তাহলে আলুটা এনে দাও। তো আমার শরীরটা মানে এত পরিমাণে খারাপ লাগছে, মানে কি বলবো, মানে উঠতে শ্বাসকষ্ট মতো লাগছে, এরকম একটা ব্যাপার। তো সব মিলিয়ে কাজ তো করতে হবে। তো এদিকে দেখো মাছটাও কেটে নিচ্ছি। আর অস্বস্তি হলে, শরীর খারাপ হলে একটু কষ্ট হয়, কিন্তু কাজ তো করতেই হবে। তো মাছ কেটে তারপরে আলুগুলো কেটে নেব। আর ওদিকে আমার মাম্মা উঠে পড়েছে, আর আমার মিটুর সাথে কিন্তু আমি কথা বলছি। আমার মিটু সোনাও কিন্তু কথা বলছে, খুব পরিমাণে আমার মিটু কথা বলছে। মা, হরে কৃষ্ণ, রাধে রাধে, মার খাবে, মানে কাকু কাকিমা, মানে সবাইকে ডাকে সকাল থেকে। তো আমার এই ভিডিও ভয়েস দেওয়ার সময় ও যদি বুঝতে পারে তো ও শুরু করে দেয়। এদিকে দেখো মাম্মামও উঠে পড়েছে, মাম্মামের মাও উঠে পড়েছে। তো মাম্মামের সঙ্গে কথা বলছিলাম। তো 17 মাস বয়স হয়েছে। তো এই যে দেখো আমার যা, আমরা সবাই কিন্তু একই ক্যাটাগরির। আর আমার জায়ের বয়সটা খুব অল্প, দেখেই বুঝতে পারছো। আর এদিকে দেখো আমি কথা বলতে বলতে মাছ আলু সব কেটে নিলাম। তো মাছ কাটা বটিতে আলু কাটছি, তার কারণ একসঙ্গে ধুয়ে নেব, নইলে বটিটা ধুয়েই কেটে নিতাম। কিন্তু এই আলু তো প্রচুর পরিমাণে ধুতে হবে, নাল নাল থাকে। তো সেই কারণে তো ড্রামে বলছে জল, যা বলছে ড্রামে জল নেই দিদি। আমি বলছি না, জল শেষ হয়ে গেছে। তো বালতিতে রয়েছে, বালতিতে হাত মুখটা ধুয়ে নাও, তারপরে এই উঠিনি, তারপরে সব মাছটা ধুয়ে দেখো উচ্ছে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, নুন হলদি মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো চান করে নিলাম। তারপর চান করে গুছিয়ে আমাদের গোপালের মা এসছে গপুকে স্নান করাতে, স্নান করিয়ে। তো এখন প্রায় ওই 10টার মতো বেজে গেছে আজকে। তো 10টা বাজেনি, ওই 9:30 মতো, 10টার মতো, ওই 9:30 10টায় হবে ধরো। তো যাই হোক, এদিকে গোপালের মা গোপুকে স্নান করিয়ে দিল। স্নান করিয়ে দেখো গোপালের জেঠিমা গোপালকে জামা বানিয়ে দিয়েছে, সেই জামাটা কিন্তু গোপালের মা গোপালকে পরিয়ে নিল। তো কেমন লাগলো গোপালের জামাটা অবশ্যই জানাবে। তো গোপালের জেঠিমা যেহেতু দর্জি, তো জেঠিমার তো আর মানে কি বলবো, থাক, যাই হোক। গোপালের মায়ের দিকে গোপালকে খেতে দিয়ে দিয়েছে, পুজো দিয়ে দিয়েছে। আমি সমস্ত ফুলগুলো সব তুলে নিয়ে আসলাম। দেখো আর আমার কাছে আজকে কত ফুল ফুটেছে, সাদা ফুল, জবা ফুল, লাল জবা, এমনি যেই রক্ত জবা আছে সেটা দেখো মা কালীর সামনে দিয়েছি। কতটা সুন্দর লাগছে, মানে ঠাকুর ঘরটা না, মনটা না একদম শান্তি হয়ে যায়। তো এদিকে আমার যা পুজো দিয়ে নিল, ওকে বলে দিলাম সেভাবে। আর ও জানে, ও গোপাল সেবা দেয়, ও তো অবশ্যই জানে। তো সব কিছু মিলিয়েই
তো একজনের বাড়িতে মানে যাই হোক, একজন এক জায়গা থেকে এক জায়গায় গেলে কিন্তু মানে কোথায় কী থাকে সেগুলো বলে দিতে হয়, নইলে কিন্তু সে করতে পারে না। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু পুজোটা ও দিয়ে নিল। আর আমি এদিকে দেখো রান্না বসিয়েছি। প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু বেগুন ভাজার তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে নুন হলদি দিয়ে কষিয়ে দেখো এবার কিন্তু ভালো করে একটু কষিয়ে ঝোল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই এবার কিন্তু মাছ দিয়ে দেবো। এদিকে দেখো, যেহেতু উনুনের জালে কাঠের জালে রান্না করলে একটা শান্তি পাওয়া যায়, তাড়াতাড়ি হয়েও যায়। তো এদিকে দেখো মাছটাও কিন্তু দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু তরকারিটা নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাড়ি যাবে ওরা। তো সব মিলিয়ে কিন্তু একটা তাড়াহুড়োর ব্যাপারও থেকে যায়। তো এদিকে দেখো রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। আর এদিকে দেখো মেজো বসেছে। তো মেয়েটার শরীর খারাপ, তো মানে ঘুমাচ্ছে ও। তো ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো। আর এদিকে আমার ভাই একটু বকাবকি করছে, গামছা গায়ে দিয়েছে তাই। আর আমি একটু বলেছি পেঙি পাগল। মানে মজার একটা ব্যাপার, মানে আমাদের কি বলতো, সবাই মিলে একটা হাসি মজা করতে থাকি। আমাদের গোপালের মা দেখো গপুকে নিয়ে বাড়ি যাচ্ছে। তো এদিকে দেখো গোপালের মা গোপালকে নিয়ে কিন্তু বাড়ি এদিকে রওনা হচ্ছে। তো যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই গোপু সোনাকে কিন্তু আর কোলের মধ্যে নিল না। গোপু সোনাকে দোলনার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঝুলিয়ে নিচ্ছে। তার কারণ কি বলো তো, মানে মেয়েটারও তো শরীর খারাপ। আর তো দেখেই বুঝতে পারছো সবাই খুব ছোটোখাটো মানুষ। আর মাম্মামকে জামাটা বানিয়ে দিয়েছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। আর এই যে দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি। উসুল পয়সা উসুল। দেখো আমাদের গপু আর গপুর বাবা মা গপুর দিদি সবাই বাড়ি যাচ্ছে। টাটা করে দাও, টাটা করে দাও। তো আমরা দেখো রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমাদের গ্রাম মানে আমাদের পাড়ার পরিবেশ কেমন লাগলো তোমাদের একটু ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এই যে আমাদের পাড়ার ভিতরের দৃশ্য। এবার কিন্তু রাস্তায় চলে যাব, রাস্তায় গিয়ে কিন্তু ওদের অটোতে বা টোটোতে তুলে দেবো। তো এই যে কথা বলতে বলতে টোটো চলে এসেছে, তো টোটোতে উঠিয়ে দিলাম। তো ওরা সাবধানে যেন যায় সব কিছু বলে দিলাম। বেশি দূরে তো নয়, আধা ঘন্টার মতো মধ্যে পৌঁছে যাবে। তো এই যে আমি এবার দোকানে চলে যাব। দোকানে গিয়ে আজকে দেখবে আমার চুলের কি অবস্থা। এদিকে মামাদেরকে টাটা করে দিলাম। তো অনেক কাজ করার পরে যখন 5টা 5:30 বাজে তখন দেখো আমার অবস্থা। তো আজকে আর দোকানের অনেক ভিডিও করতে পারিনি। তো তার জন্য সরি, অনেক কাজ ছিল, শাড়ির পাড় বসানো ছিল, এগুলো তো নর্মালি, এই জন্য আর আজকে ভিডিও করা হয়নি কাজের ভিডিও। তো এই দেখো এদিকে কাজের এত চাপ রয়েছে, তার মধ্যে দেখো যেই বলেছি বিয়েবাড়ি যাব, আর আমাদের ইতার কি অবস্থা দেখো। বলছি দিদি আমি চুলটা বেঁধে খোপা করে দেবো তোমার। হ্যাঁ, মানে আমাকে খুব ভয় পায় আর কি। তা আমি বললাম কি হ্যাঁ দাও, আমার ওইসব কোনো ব্যাপার না। তো বলছে ও বাড়ি থেকে ওর মেয়েকে দিয়ে খোপা ক্লিপ মানে যা মানে খোপা করতে লাগে সব মেয়েকে দিয়ে আনা করিয়েছে, জানো, এরকম পাগল। তো এই ভালোবাসাটা কজনে পায় বা কজনে দিতে পারে জানি না। তো আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। তো এই যে দেখো মাথার ফুল মানে সব কিছুই নিয়ে এসছে, আমাকে বারবার বলছে একদম সোজা হয়ে থাকবে। তোমরাই বলো, কাজ করতে করতে কি মানে সোজা হয়ে থাকা যায়? তো আর কী করবো, ওর কথা তো রাখতেই হবে। তো এই যে দেখো আমার খোপাটা করে দিল। আর সামনেটা মানে আমাদের তো সিম্পল নো মেকআপ বিয়ে বাড়ি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো খোপাটা তোমাদের দেখানো হচ্ছে। আর এই যে দেখো সব কিছু কিন্তু ও হাতে করেছে, আমি এদিকে কাজ করছি। তো আমার এই লুকে আমার মাথার খোপাটা কেমন লাগছে অবশ্যই জানিও। এখনও বাড়ি গিয়ে মুখ ধুতে হবে, মুখে একটু ক্রিম মাখবো, ব্যাস একটু সিঁদুর পরবো, লিপস্টিক দেবো, আমার কিন্তু সাজ কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে রীতা খোপা করছে আর আমি দেখো হাতে কাজ করছি। তো এদিকে যেহেতু শাড়ির পাড় বসানো রয়েছে, তো শাড়ির মাথাগুলো কেটে নিতে হবে। তো আমি না নড়তে পারছি না, এমন একটা পরিস্থিতি আমার না মানে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে।
তো এই যে দেখো ওদিকে ও কাজ করতে থাকুক, আর তার মধ্যে আমাদের বিছুটি বাহিনী রয়েছে, আমার ছেলে ওর মেয়ে, মানে সব মিলিয়ে কিন্তু এই যে আমার খোপাটা। তো বানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো জানি না ভিডিও কেমন মানে কেমন লাগছে, তো আমার তো খুব ভালো লাগছে। বহু বছর পর কেউ আমার মাথার চুলটা বেঁধে দিল। আগে তো মা বেঁধে দিত, এখন তো মাকে কাছে পাই না। তো বিয়ের পরে সবাই মাকে খুব মিস করে। তো এই যে দেখো সব মিলিয়ে কিন্তু আমার এই সাজ রেডি। আমার এই লুকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এই যে দেখো তারপরে কিন্তু চলে এসেছি বিয়ে বাড়ি। তো দেখে বুঝতে পারছো নো মেকআপে বিয়ে বাড়ি। তো আমি এরকমভাবেই মানে অভ্যস্ত। তো এদিকে দেখো ছেলের বউ মানে বৌমা, তো একটু ছবি তুলে নিলাম বৌমার সঙ্গে। আর এদিকে আমরা আমি মানে এক দিদির ছেলে ছবি তুলে নিলাম। তারপরে দেখো দিদির জায়ের মেয়ে, আমি, আমার ছেলে গনু দাদার সাথে একটু ছবি তুললাম। আমার ছেলের অবস্থা দেখো, গনু দাদার সামনেই দাঁড়াবে। তারপর দেখো দাদা ভাই এর সঙ্গে আমি একটা ছবি তুলে নিলাম। তো বাসরঘর দেখতে এসেছি, দাদা ভাই ফিরে এসে শুনেছো, দাদা ভাই বলছি দরজা লাগিয়ে দাও, ফুলের সেন্ট বেরিয়ে যাবে বাইরে। তো বাসর ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরে এখনও ঘরটা কমপ্লিট হয়নি, তো ওই জন্য ভালো করে দেখাতে পারলাম না। চারিদিকে বালি মানে রং ছিটিয়ে রয়েছে। আর এই যে দেখো ফুল বাড়ির লুকটা। আর এই যে এই সাইডে বড় জায়গাটা প্যান্ডেল করা হয়েছে। তো সব মিলিয়ে এবার যাব আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো প্রচুর লোকজন মানে এসছে বিয়ে বাড়ির বলে কথা। তো প্রচুর মানে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো, পরিচিত মানুষদের সঙ্গেও দেখা হলো। তো তারপরে দেখো আমরা বসে গেলাম খাওয়ার জন্যে। তো প্রথমে দিল আমাদের চিকেন পকোড়া, তারপরে একটু সস। তো এদিকে দেখো জলের বোতল, প্লেট সব কিছুই দিয়ে গেছে। তো এবার কিন্তু আমরা খাওয়া শুরু করে দেব। তো এদিকে আমার ওদিকে দেখো ওই যে দিদির ছেলে আর দিদার মেয়েটা ওই সাইডে বসেছে, আর আমরা চারজন এক টেবিলে বসেছি। তো এদিকে দেখো খুব মজা করে খাওয়া দাওয়া হচ্ছে, গান হচ্ছে, নাচানাচি হচ্ছে, মানে যে যেমন পাচ্ছে আনন্দ মজা করছে। তো এদিকে বাবু খাচ্ছে, আমি খাচ্ছি। এদিকে নান আর কিন্তু চানা মশলা দিয়ে গেল। তো সব মিলিয়েই খাওয়া দাওয়া। ওদিকে মানে কফি ছিল, মানে ফুচকা ছিল। তো কফি খেয়েছি আর ফুচকা খাইনি, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো ভাবলাম আর খাবো না। এমনিতেও খাওয়া দাওয়ায় আমার একটু অরুচি সব কিছুতেই। আর কি আর করা যাবে। খুব মজা করে আনন্দ করে খেলাম। তারপরে দেখো মাছের কালিয়া দিয়ে গেল, মানে কাতলা মাছের, যাই হোক সর্ষে পোস্ত না কি বলে সেটা, যাই হোক মানে আমার অত খেয়াল নেই, খেয়েছি তো জানি। তো এটা এদিকে দাদাভাই খাচ্ছেন। তো দাদাভাই ফ্রায়েড রাইস, মানে দাদাভাই সময় সিম্পল খাবারই পছন্দ করে, ওই জন্য দাদাভাই একটু মাংস খেতে চায় না। তো এদিকে দেখো মাংস দিয়ে গেল, আর দিদিও খাচ্ছে, আপনাদের দাদাভাই, আমরা সবাই কিন্তু খাচ্ছি, মজা করছি, আনন্দ করছি, কথাবার্তা বলছি, সবাইকে দেখছি কে কী করছে। আর দিদিও বলছে তাড়াতাড়ি খা। এদিকে দেখো আমার কিন্তু সব রয়ে গেছে, চাটনি পাঁপড় দিয়ে গেছে, মিষ্টি দিয়ে গেছে, আর তারপরে লাস্টে রয়েছে আইসক্রিম। তো সব মিলিয়ে বিয়েবাড়ি খুব এনজয় করলাম, খাওয়া দাওয়া খুব মজা করলাম। আমার বাবু দেখো খাচ্ছে, এদিকে দাদাভাই দেখো মিষ্টিটা গালের মধ্যে ভরে দিল, ডান্স করছে, কি মজা করছে। দাদাভাই খুব মজার মানুষ, মজা করতে ভালোবাসে, কিন্তু সব জায়গায় না, পরিস্থিতি বুঝে। তো গান প্রচণ্ড পরিমাণে, মানে আওয়াজ, মানে একটা হইচই রই মানে বিয়েবাড়ি বলেই কথা, খুব মজা মস্তি করলাম। দেখে বাবুও দেখো মিষ্টিটা ঘাড়ে ভরে দিল, একবারও মাসিমণির দিকে তাকালেও না পর্যন্ত। ওদিকে মাম্মাম দেখো, মানে সব থেকে মাম্মামই প্লেট পরিষ্কার করে খেয়েছে আমাদের এখানে। এদিকে দেখো আমাদের খাওয়া শেষ, আমাদের তো জানো খাওয়ার ব্যাপার। এদিকে আইসক্রিম পড়ে গেছে, বাটি দিয়ে গেছে হাত ধোয়ার জন্য। আর আমাদের বুচ্ছুটি দেখো আইসক্রিম পড়েছে না, ওনার চোখ কি আর প্লেটে থাকে, মানে আইসক্রিম, ফুচকা, কফি, মানে খাওয়ার ওস্তাদ।
তো এদিকে দেখো আর কিন্তু খেতে পাচ্ছে না, এই চাটনি মিষ্টি অনেক কিছু খেয়েছে। তো তো বাচ্চাদের আর কি বলবো, আমরাই খেতে পাচ্ছি না। আর ও তো সব মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম আর কি, ঠাট্টা হাসি আড্ডা। ওদিকে বাবুরা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আমি তোরা বাড়ি যাবি না, রাত হচ্ছে। তো প্রায় ওই 10:30 11টার মতো বেজে গেছে। এবার দেখো বাড়ি যাচ্ছি। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, যাওয়ার রাস্তাঘাট দেখো, রাতের আকাশ। তো সব মিলিয়ে কিন্তু খুব মজা করলাম, হয়েছে করলাম। তো যাওয়ার সময় একটু এই যে দেখো, আমি তো জল খাওয়ার পরপরই জল খাই না, একটু পরে খাই, 10-15 মিনিট পরেই আমি জল খাই। তো জলের বোতলটা আমার হাতেই রয়েছে। বাবুও দেখো আসছে, মনে আসছে, সব মিলিয়ে ওরা বাইকে এসছে। দিদিরা বাইকে যাবে, আমরা টোটোয় করে চলে যাব। তো আমরা সবাই কিন্তু যাচ্ছি। তো সব মিলিয়ে খুব মজা আনন্দ করলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। তো যাওয়ার সময় একটু ছবি তোলা হানাটানা করে নিলাম। তো সব মিলিয়ে খুব মজা করলাম। ভালো লাগলে, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। খুব ভালো লাগলে শেয়ার করে দিও। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবার জন্য। তো আমি জানি না আমার ভিডিও কেমন লাগলো। ওইদিকে দেখো দিদির ছেলে বাইকে। তো এবার আবার একটু ছবি তুলবে, দেখো দিদির অবস্থা। তো দেখো আবার ছবি তুলতে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন পরের ভিডিও দেখার জন্য। তো সুস্থ থাকতেই হবে। আর আশা করি পরের ভিডিও দেবো। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।